আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ল্যাকটা সফটওয়্যারের মাধ্যমে টি শার্ট মেকিং এর দ্বিতীয় পর্ব দেখব। আহ, যেখানে আমি একটি টি শার্ট মেক করব। অলরেডি আমি টি শার্টের ব্লক এবং টি শার্টের ব্লক থেকে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট বের করে রাখছি ট্রেস করে। এর পাশাপাশি আমরা স্লিপটা কিভাবে মেক করতে হয়, আর এর স্লিভের পাশাপাশি আমাদের ছোটখাটো বেশ কিছু কাজ আমরা দেখব। আজকে ভিডিও বেশি বড় হবে না, ছোট হবে। এই ফাংশনটুকু আমরা আজকে শেষ করব। ওকে। প্রথমত আগের মতোই আমাদেরকে জাস্ট একটা রেক্টাঙ্গেল নেওয়ার জন্য আমাকে যেতে হবে এফ ওয়ান থেকে, সরি, এফ টু। এফ টু থেকে রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলে এসে যে শিটটাতে আমরা ব্লক বানাইছি ওই শিটটা সিলেক্ট করা ছিল আমার, যদি না থাকে আপনারা আগে শিটটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে দেন রেক্টাঙ্গেলটা সিলেক্ট করে ওই ব্লকে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে উইথের ঘরে উইথ এবং হাইটের ঘরে হাইটটা বসাই দেবেন। এই জায়গায় আমরা নর্মালি উইথের ঘরে আমাদের স্লিভের যে লেন্থের মেজারমেন্ট থাকে সেই মেজারমেন্টটা আমরা বসাই দিচ্ছি। সে ধরে নিলাম আমাদের স্লিভের মেজারমেন্ট 22, আর হাইটের মেজারমেন্ট, এখানে আমরা স্লিভের যে উইথ, উইথ বলতে আমরা নর্মালি বুঝি যে স্লিভের বাইসেপটা হচ্ছে স্লিভের সবচেয়েতে উইথের ক্ষেত্রে সবচেয়েতে প্রশস্ত অংশ। এটাকে আমরা এখানে বসাই দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের স্লিভের উইথ ধরে নিলাম 21 বা 20 সামথিং, যে কোনো একটা কিছু থাকবে স্পেকে, সেটা আমরা বসাই দেবো। যেহেতু আমি আগে বলছি আমি সরাসরি স্পেক ফলো করতেছি না, আমি আমার মতো করে একটা মন গড়া মেজারমেন্ট ধরে কাজ করতেছি। এটা আমরা ট্রেনিং করার জন্য শুরু করছি। যখন আমরা কোনো একটা ফাইনাল ওয়ার্ক করতে যাব তখন আমরা স্পেক ধরে আমাদের ফাইনাল কাজগুলো করব। আচ্ছা, ভ্যালু বসানোর পর যাকে এন্টারে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করার সাথে সাথে রেক্টাঙ্গেলটা শো করছে এবং ওই শিটে এসে মাউসের আরেকটা ক্লিক দিব, লেফট মাউস ক্লিক। ওকে। জাস্ট আমি এই অংশটাকে, এই রেক্টাঙ্গেলের অংশটাকে আমি জুম করে আমার সামনে আনতে চাচ্ছি। জুম করতে চাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এন্টার বাটনে ক্লিক করতে হবে। এন্টার কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করলে জুম ফাংশনটা শো হবে এবং যতটুকু অংশ জুম করতে যাচ্ছি জাস্ট ড্র্যাগ করে লেফট মাউস চেপে ধরে ড্র্যাগ করে আমি রেক্টাঙ্গেলটাকে সিলেক্ট করে নিলাম। রেক্টাঙ্গেলটা আমার সামনে চলে আসলো। এখন টুলসটা চেঞ্জ করে রাখি, সিলেকশন টুলে রাখি। এখন আমাকে কি করতে হবে, স্লিভের ওপেনিংটা দিতে হবে, বাইসেপের পয়েন্টটাকে মার্ক করতে হবে, দেন বাকি কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এই দুইটা কাজ করার জন্য আমাকে কি করতে হবে, F1 এ আসতে হবে, ডেভেলপ অপশনটা সিলেক্ট করতে হবে। আমার যদি এইটা যদি স্লিপের মিডল লাইন হয়, জাস্ট এই পয়েন্ট থেকে আমি স্লিপের হেমটা দিতে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন আমার অন্য অন্য প্যাটার্ন গুলো মার্ক করছি, অন্যান্য ব্লক গুলো যখন আমরা রেডি করছি, সেই ব্লকে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার বডির যে হেমিংটা যে সাইডটা ছিল এটা আমার রাইট সাইডে ছিল, এবং যে টপ সাইড গুলো, বডির যে টপ সাইড যেমন নেক, আর্মহোল, শোল্ডার, এই পার্ট গুলো ছিল আমার রাইট সাইডে ছিল। তাহলে আমার হেমটা যেদিকে আছে, আমার স্লিভের হেমটাও আমাদেরকে ওই দিকে বানাতে হবে, তাহলে কি সমস্যা হবে না, আমাদের গ্রেড লাইন নিয়ে কোনো প্রবলেম হবে না, মার্কার করতে যে কোনো হ্যাসেল হবে না। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো, আমি আবার একটু জুম করে নেই, এন্টার বাটনে ক্লিক করলাম, জাস্ট রেক্টাঙ্গেলটাকে ড্র্যাগ করে জুম করলাম। এরপর ডেভেলপে এসে পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমি পয়েন্ট মার্ক করতে যাচ্ছি, পয়েন্ট মার্ক করতে চাইলে দেখা যাচ্ছে যে জাস্ট ওই আগের মতোই ডিরেকশন চেঞ্জ করতে হবে। স্পেস বারে ক্লিক করলাম, ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, এবং কিবোর্ডের ডাউন অ্যারোতে ক্লিক করে ভ্যালুটা বসাই দিচ্ছি। কতটুকু ভ্যালু বসাই দিব, আমাদের এখানে নর্মালি 17 বা 18 একটা ভ্যালু থাকে, আমি 18 বসাই দিচ্ছি। এন্টারে ক্লিক করলাম, বোর্ডে এসে দেখেন উল্টা দিকে চলে গেছে, তার মানে আমাকে এখানে মাইনাস ভ্যালু দেওয়া যাবে না, ডিরেক্ট 18 বসাইতে হবে। এবার ডিরেকশন ঠিক আছে, জাস্ট ক্লিক করলাম। এখন আমি এই লাইনটাতে চাচ্ছি, আমি একটা বাইসেপের পয়েন্ট চাচ্ছি, তাহলে এই পয়েন্টে ক্লিক করে মাউসটাকে দেখলাম যে ডিরেকশন ঠিক আছে কিনা। ডিরেকশন যদি ঠিক থাকে, আর এখানে ভ্যালুটা যেহেতু মাইনাস দেখাচ্ছে, তার মানে ডাউন অ্যারোতে ক্লিক করলাম, মাইনাস দিলাম। 10 থেকে 12 সেন্টিমিটার নিচে আমাদের স্লিভ বাইসেপের পজিশন হয় স্লিভ হেড থেকে। আমি 12 সেন্টিমিটার নিচে একটা পয়েন্ট মার্ক করলাম, যেটা আমাদের বাইসেপের পজিশন মার্ক করলো। এখন পয়েন্ট আমার দেওয়া হয়ে গেল, এখন আমি কি করব, লাইনগুলো ড্র করব। লাইনগুলো ড্র করার জন্য কোথায় যেতে হবে, আমি চাই প্রথমটা স্ট্রেট লাইন নিচ্ছি, কারণ আমাদের আন্ডার আর্মের মেজারমেন্টটা নর্মালি স্ট্রেট থাকে। একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, লাইন ক্রিয়েট হয়ে গেল। এখন বেজার, বেজারের মাধ্যমে আমরা কি দিতে পারি, কার্ভ শেপ গুলো দিতে পারি। এই পয়েন্টে ক্লিক করলাম লেফট মাউস, আর যেখানে শেষ হবে সেখানে এসে রাইট মাউস ক্লিক করলাম। এখন আমাকে কয়েকটা জিনিস শো করতে হবে, সেটা হচ্ছে যে ডিসপ্লেতে আসতে হবে, ডিসপ্লেতে এসে এখানে হ্যান্ডেল লেখা অপশনটা শো করে দিতে হবে। যদি শো করা থাকে তাহলে আছে, যদি না করা থাকে তাহলে শো করে দিতে হবে। আচ্ছা, এরপর যে কাজটা আমাকে করতে হবে, এই যে একটা স্ট্রেট লাইন দিলাম আর্মহোল লাইন বরাবর, এখানে শেপ দিতে হবে আর্মহোলের লাইন বরাবর।
আর্মহোলের শেপ দেওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে? F3-তে আসতে হবে, রিশেপে আসতে হবে। রিশেপে এসে জাস্ট আমি লাইনের উপর ক্লিক করলে আমার হ্যান্ডেলটা যে পয়েন্টটাতে আমার শেপ দিতে হবে সেই পয়েন্টের কাছাকাছি জাস্ট লাইনের উপর ক্লিক করলেই আমার হ্যান্ডেলিং শেপটা, সরি, শেপ হ্যান্ডেলটা চলে আসবে। আমি জাস্ট আমার মতো করে পজিশন দিয়ে শেপ হ্যান্ডেলটাকে ফিক্স করে ফেললাম। লেফট মাউস ক্লিক করে আমি আমার শেপটাকে কমপ্লিট করে ফেললাম। ওকে, তাহলে আমার স্লিপ বানানো হয়ে গেল। এখন স্লিপটাকে কি করতে হবে? সিম করতে হবে বা ট্রেস করতে হবে। এই জন্য F4-এ আসতে হবে, সিমে আসতে হবে, ক্লিক, রাইট মাউস ক্লিক, নাম্বার থেকে, কিবোর্ডের নাম্বার থেকে 8 বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা যেটা ট্রেস করে নিচ্ছি বা সিম করে নিচ্ছি সেই প্যাটার্নটা আমার সামনে চলে আসছে। তাহলে আমরা একটা টি শার্টের ব্লক থেকে আমরা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিভ তিনটাই কিভাবে ট্রেস পর্যন্ত করতে হয় সেই জিনিসটা আমরা আজকে দেখলাম। এখন আমরা ছোট ছোট কয়েকটা জিনিস দেখবো। এর মধ্যে একটা হচ্ছে যে কোনো একটা শিটকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে সেই শিটটাকে আমি কিভাবে ডিলিট করতে পারি। এর জন্য আমাকে কি করতে হবে? শিটে আসতে হবে। শিটে এসে এখানে ডিলিট লেখা একটা অপশন আছে। ডিলিট লেখা অপশনটা সিলেক্ট করে আমি স্লিভের এই শিটটাকে ডিলিট করতে চাচ্ছি, স্লিভের শিটটাতে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এটা ডিলিট হইলো কিন্তু এর একটা শ্যাডো কিন্তু থেকে যায়। 8 বাটনে ক্লিক করলে সবগুলো যখন আমার, সবগুলো শীট যখন আমার একটা ফ্রন্ট পেজে চলে আসে, আমার ডিসপ্লে বরাবর চলে আসে, তখন দেখা যায় যে ওই শ্যাডোটা কিন্তু থেকে যায়। ওই শ্যাডোর উপর আরেকটা ক্লিক করতে হয়। তাহলে দুইটা শ্যাডোয় আমার দুইটাই আমার চলে যাচ্ছে, মানে স্লিভের বা যে শীটটা আমি ডিলিট করতেছি সেই শীটের দুইটা পার্ট থাক, সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখব। আমাকে ক্লাসে আহ, আমার কয়েকজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে স্যার প্যাটার্নকে কিভাবে মুভ করা যায় এখানে। আচ্ছা, তখন হয়তো বা আমি কোনো কারণে একটা রং ইনফরমেশন দিয়েছিলাম। মুভ করার জন্য, প্যাটার্নকে মুভ করার জন্য যে কাজটা করতে হবে, জাস্ট মুভ লেখা অপশন আছে, এই মুভ অপশনটা সিলেক্ট করতে হবে এবং যে অংশটুকু আপনি মুভ করতে চাচ্ছেন ওই অংশটাকে সিলেক্ট করে যে জায়গায় রাখতে চাচ্ছেন ওই জায়গাটা আপনি বসায় দেন, মুভ হয়ে যাবে। ঠিক সেম ভাবে অন্য অন্য গুলোর ক্ষেত্রেও ঠিক সেম। ওকে। আচ্ছা, আর কোনো ফাইলকে সেভ দিতে হলে কি করতে হয়? ফাইলে এসে সেভ, সেভে ক্লিক করতে হয়। প্রথমবার সেভ ক্লিক করার পর দেখা গেল সেভ হয়ে গেল। আবার ফাইলে এসে আরেকবার একটু সেভে ক্লিক করবেন। যদি কন্টিনিউ আসে মোটামুটি শিওর হবে যে আপনার আগের ফাইলটা সেভ হয়েছে। ওকে, তাহলে আজকে আমি আর তেমন কিছু দেখাচ্ছি না, আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।